হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে দেখাবো শুটকি মাছ দিয়ে ঝিঙে তরকারি। এই মাছগুলোর কী নাম আমার ঠিক মনে নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আধা ঘন্টার জন্য হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবার পরিষ্কার করে নিয়েছি কারণ এতে অনেক ময়লা এবং বালু থাকে। এই রান্নাটা করার জন্য যে যে মশলা লাগছে, প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি, গোটা রসুন, থেতো করা রসুন, লবণ আর নিয়েছি হলুদের গুঁড়ো। এবার ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি, তারপর বড় বড় করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব সেজন্য বড় বড় করে কেটে নিয়েছি। নতুন যারা রাঁধুনি এভাবে আগে থেকে গুছিয়ে নিলে তাদের সুবিধা হবে। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হলে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়েছি গোটা রসুন আর দিয়েছি থেতো করা রসুন। একটু নেড়ে চেড়ে নরম হলে এর মধ্যে দিয়েছি মরিচ ফালি আর দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো। আমি কিন্তু খুব অল্প মশলায় রান্নাটা করব। মশলাটা কষিয়ে নেব, যখন লেগে আসবে তখন দিয়ে দেব সামান্য পানি। পানিটা দেবার পরে যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব সেই বেছে রাখা শুটকি মাছগুলো। এই মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ ঝিঙে থেকে অনেকটাই পানি বের হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। তরকারিটা আমাদের হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এই প্রথমবার রান্না করেছি, এতটা স্বাদ হয়েছিল কি বলবো আর। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। বাই।